হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো ফুলকপির পাকোড়া। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি ফুলকপিটাকে দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটা বোল নিচ্ছি, বোলে দিয়ে দিচ্ছি একটু জলে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার লবণ জলে ফুলকপিটা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। ফুলকপিটাকে লবণ জল থেকে তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার করে নেব ম্যারিনেটের জন্য আমার লাগছে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, 2 চামচ টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে মশলাটা ফুলকপির গায়ে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ফুলকপিতে দিয়ে দেব 3 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে একটু জল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি সুন্দর করে ফুলকপির গায়ে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। তো চলুন এবার এগুলোকে ফ্রাই করে নিই। তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে ফুলকপিগুলো আমি তেলে দিয়ে দেব। এই সময় হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে পাকোড়াগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। খুবই ইজি আর খুব চটজলদি এই নাস্তাটা তৈরি হয়ে যায় আর খেতে একদমই দারুণ স্বাদের হয়। এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে ফুলকপির পাকোড়া। এই শীতকালে বাজারে তো অ্যাভেলেবেল ফুলকপি পাওয়াই যায়। তো এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে খেতে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।